আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। হুগলি লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হয়েছেন মনোদীপ ঘোষ। প্রার্থী হয়ে তা প্রথম প্রতিক্রিয়া। হুগলি লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষ, কি বলবেন? বলার এর মতো নতুনত্ব কিছু নেই। আমরা প্রার্থী মনোনীত করেছে সেই হিসেবে প্রার্থী, কিন্তু আমরা মানুষের জীবন জীবিকার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। ফলে সেই লড়াইয়ের মধ্যে নির্বাচনও একটি রাজনৈতিক সংগ্রাম, সেই সংগ্রামে আমরা অবতীর্ণ হয়েছি। মানুষের কাছে যাব, আমরা বলব এই পরিস্থিতির অবসান ঘটাতে। একদিকে যেখানে দেখা যাচ্ছে যে দুই অভিনেত্রীর লড়াইয়ের সঙ্গে আপনার লড়াইয়ের সম্মুখে হবে, কি মনে করছেন কতটা কঠিন হতে পারে লড়াই? লড়াই কঠিন মানে এটা শুধু এই আসনের লড়াই কঠিন, ব্যাপারটা এরকম না। গোটা দেশেই একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। আপনারা জানেন এই যে ব্যবস্থা, এই যে সংসদীয় রাজনীতি, এই যে ভোট, এই যে পার্লামেন্টারি ডেমোক্রেসি, এইটাই তো আজকে একটা চ্যালেঞ্জের মুখে চলে গেছে। আমাদের দেশের যারা সরকার চালাচ্ছে তারা গোটা সংসদীয় ব্যবস্থাটাকেই একটা চ্যালেঞ্জের জায়গায় নিয়ে চলে। ফলে সেইখান থেকে দাঁড়িয়ে এই কঠিন পরিস্থিতি তাকে মোকাবিলা করতে হবে। আবার এই পরিস্থিতি সম্ভাবনাময় এই কারণে, তার কারণ মানুষের জীবন জীবিকা, রুজি রুজি যেভাবে আক্রান্ত, তাতেই আক্রান্ত মানুষ তারা রাস্তায় নামছে। আপনারা দেখেছেন যে আবার একইভাবে দুর্নীতির বিরুদ্ধে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমাদের রাজ্যের মানুষ রাস্তায় নামছে। দেখেছেন সন্দেশখালীর ঘটনা। ফলে মানুষ আন্দোলন, লড়াই, সংগ্রামের প্রতিরোধে নামছে। এটা হচ্ছে ইতিবাচক এই সময়। হুগলি লোকসভা কেন্দ্রে একদিকে যেখানে জয়ী প্রার্থী রকেট চট্টোপাধ্যায়, অন্যদিকে দিদি নাম্বার ওয়ান লড়াই, তার সঙ্গে বামফ্রন্টের প্রার্থী আপনি কি মনে করছেন? হ্যাঁ, অন্য প্রার্থী তারা তাদের দল ঠিক করেছে, এ নিয়ে আমাদের কিছু বলার নেই। আগামী দিনে রাজনীতি লড়াইয়ের যে ময়দান, নির্বাচন একটা রাজনৈতিক সংগ্রাম। সেই রাজনৈতিক সংগ্রামে রাজনৈতিক একজন কর্মী হিসেবে আমি এই লড়াইয়ের মধ্যে ছিলাম, আছি। এখানে কি কংগ্রেস বা আইএসএফ এর সমর্থন কি আপনি পাবেন? এখনো পর্যন্ত আলোচনা হচ্ছে, কথা চলছে। এখনো পর্যন্ত কি কথা রাজ্য স্তরে আলোচনা হচ্ছে। আজ প্রেস কনফারেন্স করে আমাদের রাজ্য নেতৃত্ব বলেছেন, বামফ্রন্টের চেয়ারম্যান বলেছেন। কাকে প্রতিপক্ষ মানলেন নির্বাচনে? প্রতিপক্ষ আমাদের তো দুটো শক্তিকেই আমরা পরাস্ত করতে চাই, এটাই তো আমাদের মূল কল, আমাদের পলিটিক্যাল যে কল, যে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে বিচ্ছিন্ন করো, পরাস্ত করো, আর আমাদের রাজ্যে তৃণমূল এবং বিজেপি এই দুটো শক্তিকে পরাস্ত করো। আত্মবিশ্বাসী মানুষের মধ্যে যাচ্ছি আমরা, এই পরিস্থিতির কথা বলছি, নিশ্চিতভাবেই মানুষের কাছ থেকে সাড়া পাচ্ছি। ইতিমধ্যে তো দুই একদিকে বিজেপি প্রার্থীর নাম, অন্যদিকে তৃণমূলের প্রার্থীর নাম আগেই ঘোষণা হয়ে গেছে, তারপরে আপনার নাম ঘোষণা হলো, কি বলবেন? প্রার্থী তো যেটা দলের সময় মতো তারা ঘোষণা করবে, এটা নিয়ে আমাদের কিছু বলার। কিন্তু বিগত দিনে দেখা গেছে পঞ্চায়েত এবং পৌরসভাতে আপনাদের বামফ্রন্টের তরফ থেকে সেইভাবে কোনো আসন অতীতে অনেকটা হাত করেছে, হ্রাস হয়েছে, কি বলবেন? না, এটা তো সম্প্রতি আপনারা তো জানেন যে 11 সালে পট পরিবর্তনের পর থেকে আমাদের রাজ্যে গণতন্ত্র এবং গণতান্ত্রিক ব্যবস্থা সরাসরি আক্রান্ত হয়েছে। মানুষ অনেক জায়গায় সব তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এসব নিয়ে মানুষের ক্ষোভ আছে, বিক্ষোভ আছে। বিগত পঞ্চায়েত নির্বাচনেও এসব আপনারা দেখেছেন, কিন্তু তারপরেও সেই পঞ্চায়েত নির্বাচনেরও ফলাফল যদি দেখেন, এত প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়েও আমাদের ভোটের পার্সেন্টেজ বেড়েছে। মনোদীপ ঘোষ, আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।